এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। মুফাসসিরিন ইকরাম বলে থাকেন সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার দিক থেকে সর্বশেষ আয়াত। এই আয়াতটাই সর্বশেষ অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা শেষ অবতীর্ণ আয়াতে বলেন, ওয়াত্তাকু, ও আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করো। ভয় কোন দিবসের করবে? ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কিয়ামত দিবসের ভয় করো, যে দিবসে তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যে কাজ তোমরা করেছো দুনিয়ার মধ্যে, যা তোমরা উপার্জন করেছো, যদি সালেহ আমলে সালেহ করে থাকো, আমলে সালেহের পূর্ণাঙ্গ আমি সওয়াব দিয়ে দিব। মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, কোন প্রকার তোমাদের সাথে আমি জুলুম করব না, কোনো অন্যায় অত্যাচার অবিচার আমি মহান রব্বুল আলামিন করব না। আল্লাহ তাআলা শেষ আয়াত দ্বারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে কাজ করতেছো মনে রাখো মহান রব্বুল আলামিনের সামনে তোমার দাঁড়াতে হবে। এই কাজের জন্য তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াও, হিসাবটা ঠিক মতো দিতে পারবে কিনা। কাজ করার আগে তুমি চিন্তা করো, তুমি অন্যায় করতেছো, আল্লাহ তো ধরবেন, ছেড়ে দিবেন না। চিন্তা করো ওই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুমি দাঁড়িয়ে এই কাজের হিসাবটা দিতে পারবে কিনা। যে কাজটা তুমি করতেছো, অন্যায় করলে পূর্ণাঙ্গ হুবহু যে বদলাটা তোমাকে তো আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। পাপ করলে পাপের শাস্তি, সওয়াব করলে সওয়াবের যে বদলা আছে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শেষ আয়াত নাযিল এটা। অপরদিকে সূরা নসর, আল্লাহ রব্বুল আলামিন সূরা নসরের শুরুতে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আরবি ব্যাকরণে ঈদ শব্দটা অতীতকালের জন্য ব্যবহৃত হয়, আর ইযা শব্দটা ভবিষ্যৎ বুঝিয়ে থাকে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, অচিরেই আসবে সাহায্য, অচিরেই হে নবী আপনাদের কাছে অচিরেই সাহায্য আসবে। ওয়াল ফাতহ, ফাতহ শব্দটাকে মুফাসসিরিন ইকরাম বলেন এটা হলো খাস শব্দ। নসর শব্দটা আল্লাহ রব্বুল আলামিন আম বুঝাচ্ছেন, সাহায্য, কিন্তু ওয়াল ফাতহ বললেন ইযা জাআ নাসর, এই পর্যন্ত বললেই হয়ে যেত। আবার ফাতহ বললেন, ফাতাহ হলো আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন অচিরেই আপনাদের কাছে চলে আসবে চূড়ান্ত বিজয় এবং সফলতা আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে গেলেন। ৬ষ্ঠ হিজরিতে উমরা করতে গিয়েছেন। হুদাইবিয়া নামক স্থানে বসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মক্কার মধ্যে, উসমান তুমি যাও, তুমি এমন একজন ব্যক্তি, মক্কার যে কোনো মানুষের ঘরে তোমার দান পৌঁছেছে, তোমার প্রতি সকলেই দুর্বল, তুমি গিয়ে তাদেরকে খবর দাও, খোঁজ খবরটা নিয়ে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে মক্কার কাফেররা তাকে আহলান সাহলান জানাইতেছে, উসমান তুমি আসছো ভালো কথা, তুমি যদি চাও এই কাবা বাইতুল্লাহ একবার নয় দুইবার নয় যতবার ইচ্ছা তুমি তওয়াফ করতে পারো, এতে কোনো অসুবিধা নয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো একা এখানে তওয়াফ করতে আসি নাই, আমার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমি তো তওয়াফ করতে পারি না। এদিক দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটক করে রাখলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো তারা শহীদ করে ফেলেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলা না নিয়ে তারা এই মক্কা থেকে মদিনায় ফিরে যাবেন না, এই বলে বায়াত গ্রহণ করলো, যাকে ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে বায়াতে রিজওয়ান। বায়াতে রিজওয়ান সংগঠিত হয়ে গেল। তারা চিন্তা করলো এখন তো মুসলমানেরা যেভাবে বায়াত গ্রহণ করেছে আমাদের সাথে যুদ্ধ করবে, যেভাবে আমাদেরকে আগে বিভিন্ন যুদ্ধে পরাস্ত করেছে, এবারও মনে হয় এরকমই হয়ে যাবে।
তাই কি করা যায়, তাই তাদের সাথে এখন আর এটা করা যাবে না, যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না, বরং একটা কাজ করা যায়, মুসলমানদের সাথে একটা সন্ধি চুক্তিতে আসা যায়। সন্ধিটা কে করবে? সুহাইল ইবনে আমরকে পাঠানো হলো। সুহাইল ইবনে আমর সন্ধির মধ্যস্থতাকারী। সন্ধি কোন দলে কি নিবে, কোন সুবিধা নিবে, মধ্যস্থতাকারী। কাফের কুরাইশরা সেখানে শর্ত জুড়ে দিল, মুহাম্মদ এই বছর তোমরা উমরা করতে পারবে না, চলে যেতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হলো আগামী বছর তোমরা উমরা করতে পারবে, মাত্র সিরিফ 3টা দিন এখানে অবস্থান করবে। তৃতীয় নাম্বার শর্ত, তোমরা যে তরবারি নিয়ে আসবে এই তরবারিটাকে নাঙ্গা রাখা যাবে না, তরবারি কুশবুদ্ধ রাখতে হবে, খাপের মধ্যে রাখতে হবে, খোলা নাঙ্গা তরবারি নিয়ে তোমরা ঘোরাফেরা করতে পারবে না, এটাও মঞ্জুর। চতুর্থ শর্ত দিল, তোমাদের আর আমাদের মধ্যে যুদ্ধ বিরতি থাকবে 10 বছর। কয় বছর? 10 বছরের মধ্যে কোনো যুদ্ধ হবে না। তোমরা ব্যবসা বাণিজ্য যেভাবে করবে, যেদিক দিয়ে চলাচল করতে চাও সেদিক দিয়ে করতে পারবে। আমরা কুরাইশরাও যেদিক দিয়ে যেতে চাই, সিরিয়া যদি যেতে চাই, তোমাদের মদিনার উপর দিয়ে আমাদেরকে বাধা দিতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন মঞ্জুর। সঙ্গে সঙ্গে আরেকটা শর্ত হয়ে গেল, যে সমস্ত গোত্র তোমাদের সাথে মিত্রতা রাখতে চায় তারা তোমাদের মিত্র হিসাবেই গণ্য হবে। আর যদি কাফের কুরাইশ আমাদের সাথে মিত্রতা রাখতে চায় তাহলে আমাদের মিত্র হিসাবেই তাদেরকে ধরে নেওয়া হবে। আরেকটা শর্ত হলো, কোনো মানুষ যদি মক্কা থেকে তোমাদের কাছে চলে যায়, ইসলাম যদি গ্রহণ করে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তাকে ফেরত পাঠিয়ে দেবে মক্কার মধ্যে। আর তোমার সাথে যে মুসলমানেরা আছে তারা যদি এই মক্কার মধ্যে থেকে যেতে চায় তাহলে তুমি তাদেরকে নিতে পারবা না। তাহলে শর্তগুলো দেখা গেল বাহ্যিক দৃষ্টিতে সবগুলোই মুসলমানদের বিপক্ষে চলে গিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রেগে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এভাবে নির্দেশ দিয়েছেন। বাহ্যিকভাবে যদিও দেখা যায় এটা আমাদের পরাজয়, প্রত্যেকটা শর্ত কাফেরদের পক্ষ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতেই রাজি আছেন। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সাইন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আয়াত নাজিল হয়ে গেল, এটা হলো সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট বিজয় কিভাবে? আগে তো কাফের কুরাইশরা, মক্কা যে একটা, মদিনা যে একটা রাষ্ট্র, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, এটা তো তারা কখনোই মানতো না। চুক্তি করছে মানে কি? তারে মানে, এই জন্য তো চুক্তি। সমকক্ষ যে কোনো পর্যায়ের সে একটা রাষ্ট্র, দেশ, এক দেশ আরেক দেশের সাথে চুক্তি করছে, তার মানে এই দেশ ওই দেশকে স্বীকৃতি দিয়েছে, না হয়তো চুক্তি হয় না। তাহলে এতদিন পর্যন্ত যে মক্কার কাফেররা মদিনাকে স্বীকারই করলো না, এই চুক্তির মাধ্যমে তারা স্বীকার করে ফেলল। সুবহানাল্লাহ। তারা এটা বুঝতেই পারলো না, নিজেদের পায়ে নিজেরাই কুঠাল মারলো। এদিক দিয়ে একবার ঘটনা ঘটেছিল দারুন নদওয়ার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন গোল বৈঠকটা দারুন নদওয়ায় হলো, বৈঠক শেষে আবু জাহেল এবং কাব ইবনে আশরাফ, দুই বন্ধু, সবাই চলে গিয়েছে। কাব ইবনে আশরাফ এবং আবু জাহেল এই দুইজনই আছে। এখন তারাও এখন বের হয়েছে, বের হয়ে হাঁটাহাঁটি করতেছে। এখন আবু জাহেল তার বন্ধু কাব ইবনে আশরাফকে বলে, কাব ইবনে আশরাফ এখন তার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলতো এতক্ষণ পর্যন্ত দারুন নদওয়ায় বসে মুহাম্মাদের বিপক্ষে যে কথাগুলো বললে এবং মুহাম্মদ যে আল্লাহর নবী নয় যে কথাটা বললে, আসলে কি তুমি মনের থেকেই বলেছ নাকি তুমি তার ব্যাপারে কি কি জানো? সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফ বলে, আল্লাহি রব্বুল কাবা ইন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কসম করে বললেন, এই রবের, এই ঘরের রবের কসম, কাবা বাইতুল্লাহর রবের কসম করে বলছি, ইন্নাহু লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এদিক দিয়ে কাব ইবনে আশরাফ এই কথা বলার পরে চিন্তা করলো, আমি তো আবু জাহেলের কাছে স্বীকারোক্তি দিলাম, কিন্তু আবু জাহেল যদি সুযোগ পায় তাহলে তো মানুষের কাছে বলে দিবে, বলবে কাব ইবনে আশরাফ দারুন নদওয়ায় এক কথা বলে বাহিরে তো এই কথা বলেছে।
কাব ইবনে আশরাফের মাথার মধ্যে এই বুদ্ধি আসার সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতটা ধরে বলল, বন্ধু আবু জাহেল, আমার মনের ভাব তো প্রকাশ করলাম, তো এখন তুমি তোমার মনের ভাবটা একটু প্রকাশ করো, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কি? সেও বলল, ওয়াল্লাহি রব্বুল কাবা। এই আবু জাহেল ঘুরেছিল কাবা বাইতুল্লাহর বিপরীত দিকে, সঙ্গে সঙ্গে মুখটাকে কাবা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে বলতেছে, ওয়াল্লাহি রব্বুল কাবা, এই কাবা ঘরের মালিকের কসম করে আমি বলতেছি, আমার ভাতিজা মুহাম্মদ, আমি ছোট থেকে তাকে চিনি, দেখেছি, শৈশব কৈশোর আমি জানি, ব্যাপকভাবে ভালোভাবেই জানি, অবশ্যই অবশ্যই আমার ভাতিজা আল্লাহর প্রেরিত একজন সাচ্চা নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। তারা যেমন আবু জাহেল, উতবা, সাইবা, কাব ইবনে আশরাফ সবাই জানার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই। শুধুমাত্র মক্কার যে দায়িত্বটা আছে, মক্কার যে শাসনভারটা আছে, এটা তাদের হাতছাড়া হয়ে যাবে, এই জন্য মুসলমান হতে পারে নাই। ঠিক এমনিভাবে হিরাক্লিয়াসও সে মুসলমান হতে পারে নাই। হিরাক্লিয়াস তো বুঝেছিল যে অবশ্যই আল্লাহর নবী সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চলতে লাগলো পৃথিবীব্যাপী, কারণ চুক্তি হয়েছে এই 10 বছর কেউ কারো দাওয়াতি কাজের মধ্যে বাধা দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ দিক বিদিক দিয়ে চলে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিচ্ছে অনেক মুসলমানেরা। এরপরে আরেকটা শর্ত ছিল হুদাইবিয়ার সন্ধির মধ্যে, মিত্র যে যারা আছে মুসলমানদের সাথে কোনো গোষ্ঠী যদি থেকে যেতে চায় তাহলে মুসলমানের মিত্র হিসাবেই ধরা হবে। মক্কার মধ্যে খুজা গোত্র, তারা বলল, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র হিসাবে রয়ে গেলাম। মক্কার মধ্যে ছোট একটা গোত্র খুজা গোত্র, এই খুজা গোত্রের উপর বনি বকর গোত্র রাত্রের আধারে নিকৃষ্টতম ভাবে একটা তারা ঝাঁপিয়ে পড়লো, নির্যাতন করলো। বনু খুজার কিছু মানুষকে তারা হত্যা করলো। বনু খুজা থেকে তারা চিঠি লিখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুদাইবিয়ার সন্ধির মধ্যে তো চুক্তি ছিল মিত্ররা মিত্র বলে গণ্য হবে, আমরা তো আপনাদের মিত্র, আমাদের উপর এখন তো তারা আক্রমণ করেছে, বনু বকর সহ অন্য অন্য মানুষেরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, তাহলে যেহেতু আপনাদেরকে আমরা মিত্র মানি, আমাদেরকে সাহায্য করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে খবর পাঠালেন, তোমরা যে খুজার উপর যে আক্রমণ করেছো এর ক্ষতিপূরণ তোমাদের দিতেই হবে, কারণ তারা হলো আমাদের মিত্র। দ্বিতীয় আরেকটা অপশন দিয়ে দিলেন, যদি তোমরা তার ক্ষতিপূরণ না দাও তাহলে বলো যে হুদাইবিয়ার সন্ধি এটা বাতিল হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো, মুহাম্মদের সাথে যে সন্ধি করেছিলাম এতে করে তো দেখা যায় মুহাম্মদ দিক বিদিক তার ধর্ম ছড়িয়ে দিয়েছে, জায়গা জায়গা থেকে দলে দলে গুত্রে গুত্রে মুসলমান হয়ে যাচ্ছে। তারা দ্বিতীয় অপশন গ্রহণ করলো, তারা বলে দিল আমরা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ হয়ে গিয়েছে, এটাই মেনে নিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বসে থাকা যায় না, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইদা জা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সন্ধিটা তোমাদের অবশ্যই অবশ্যই স্পষ্ট বিজয়। সুতরাং বিজয়ের সময় এসেছে, মুসলমানের সংখ্যা বেড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহ বলেছেন আমাদের জন্য সুস্পষ্ট বিজয়, অবশ্যই আমাদের বিজয় হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রত্যেকটা রাস্তার মধ্যে চৌকি বসিয়ে দিলেন, কোন মানুষ যেন মক্কায় গিয়ে খবর না দিতে পারে মুহাম্মদের বাহিনী রেডি হচ্ছে মক্কা আক্রমণের জন্য, এই কথা যেন কেউ না বলতে পারে। কিন্তু একজন মুসলমান সে করলেন কি, হাতিব ইবনে আবু বালতাআ, মুসলমানের নাম হলো হাতিব ইবনে আবু বালতাআ, মুহাজির সাহাবী। হাতিব ইবনে আবু বালতাআ একটা চিরকুট লিখলো, এখানে লিখলো, ও মক্কার কুরাইশ কাফেররা, লিডারেরা শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তোমাদের উপর আক্রমণ করবে, মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তোমাদের কাছে আমি গোপনে গোপনে চিঠি পাঠালাম, তোমরা আমার পরিবার পরিজনকে দেখভাল করে রেখো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে খবর এসে গেছে, হাতিব ইবনে আবু বালতা একজন মহিলার কাছে কিন্তু চিঠি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন মানুষ পাঠালেন, বললেন অমুক জায়গায় গিয়ে দেখো একজন মহিলা এরকম এরকম, তার কাছে গিয়ে একটা চিরকুট পাবে। ওই মহিলার কাছে যাওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসালেন, চিঠি দাও, না হয় কিন্তু খবর আছে বেইজ্জতি হবে। শাসানোর পরে ওই মহিলা চিঠি বের করে দিল, তার খোপার থেকে চিঠি বের করে দিল। আল্লাহ নবীর কাছে আনা হলো মহিলাকে, হাতিব ইবনে আবু বালতাকে উপস্থিত করা হলো। সাহাবা আজমাইন খুবই রাগান্বিত হয়েছেন, এক একজনে তাকে হত্যা করে দিতে চাচ্ছেন যে আমাদের গোপন মিশন সে মুসলমান হওয়ার পরেও ফাঁস করে দিচ্ছে, একে কি রাখা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না না না, আগে হাতিবের কাছ থেকে শোনো, আগেই শেষ করা যাবে না। হাতিব ইবনে আবু বালতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বিদ্বেষ পোষণ করার জন্য আসলে আমি করি নাই, আমার মনের মধ্যে যা বুঝছি করে ফেলেছি, আসলেই ভুল করেছি। আমি ওই যে হিজরত করে এসেছিলাম, আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে সন্তানদেরকে যে রেখে এসেছিলাম, তারা কি অবস্থায় আছে জানি না, কিন্তু আমি এই উপকার করে এর মাধ্যমে একটু ফায়দা হাসিল করতে চেয়েছিলাম। ওই কাফের কুরাইশরা যেন আমার পরিবারকে একটু দেখে রাখে, এটাই আমার উদ্দেশ্য ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, হাতে ভুল করে ফেলেছে, সেটা বুঝতে পেরেছে, আমাদের ক্ষতির জন্য করে নাই, কিন্তু ভুল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী হলেন রউফুর রহিম। কি তিনি? রউফুর রহিম, দয়ার্দ, অতি দয়ার্দ, মাফ করে দিলেন। এখন সুসজ্জিত হলো একটা বাহিনী, 10,000-এর বাহিনী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করে দিয়েছেন, মক্কা অভিমুখে চলছে। এই বহর চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, ও আমার সাহাবারা, তোমরা ছোট ছোট গোত্রে গোত্রে ভাগ হয়ে যাও। আগে তোমরা যে 20 জন 50 জন মিলে এক ডেকে ভাত পাকাতে, খানা পাকাতে, রুটি বানাতে, এটা এখন আর করবে না, বরং 2 জন 3 জন ভাই মিলে তোমরা এক একটা চুলা খনন করো, সেখানে তোমরা রান্নার ব্যবস্থা করো। যুদ্ধের মহা কৌশল। রাতের বেলায় যখন 2 জন 3 জন সাহাবী মিলে এক একটা চুলা ধরাইছে, 3 জন মিলে এক একটা চুলা ধরাইলে কতগুলো চুলা হয়েছে হিসাব আছে, কয়েক হাজার চুলা। আবু সুফিয়ান একটু দেখতে আসছে, মুসলমানরা তো এসেছে, মুহাম্মদ তো সাথে এসেছে, একটু খোঁজ খবরটা নিয়ে দেখি কি অবস্থা। মক্কার উঁচু পাহাড়ের উপরে উঠে দেখে চারদিকে খালি আগুন আর আগুন, বাতি আর বাতি, এই পরিমাণ মুসলমান এসেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, মনে হচ্ছে 10,000 নয়, 10 লাখেরও বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে। না হয় এই পরিমাণ আগুন কোথা থেকে আসলো? রাতের বেলা একটু আগুন ধরলেই কি পরিমাণ দেখা যায়। রাত্রে যখন এরকম আগুন ধরিয়ে দিয়েছে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, এটা দেখেই কপোকাত হয়ে গিয়েছে। আবু সুফিয়ানকে ধরে আনা হলো। আবু সুফিয়ানকে আল্লাহর নবী ক্ষমাও করে দিলেন এবং বলে দেওয়া হলো, আবু সুফিয়ানকে বললেন, এখনো কি সময় হয় না আবু সুফিয়ান তোমার? আবু সুফিয়ান বলে, হ্যাঁ সময় হয়েছে, মুসলমান নরম হয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, আবু সুফিয়ান তো মক্কার লিডার, তাহলে এমন একটা জিনিস তাকে আজকেও দান করেন, যাতে তার লিডারিটা আরেকটু বেশি সমুন্নত হয়, তার মানটা থাকে। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, আজকে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারাও মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবু সুফিয়ান মুসলমান হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে তার সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের ঘরে আজকে যারা, তারা মাফ পাবে। কাবা বাইতুল্লাহর যারা গিলাফ ধরে আছে, তারাও আজকে ক্ষমা পাবে। যারা ঘরের মধ্যে তাদের কপাটকে লাগিয়ে রেখেছে, তারাও আজকে সাধারণ ক্ষমা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ঘোষণা করে দিলেন। ক্ষমা ঘোষণা করে দেওয়ার পরে একটু রক্তপাত হলো না, তাদের তরবারির ধার একটু ক্ষয় হলো না। বিনা রক্তপাতে পৃথিবীর ইতিহাসে এমন বিজয় আর কোনো হয় নাই। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের ইতিহাস শুধু মুসলমানদের কাছে শিক্ষণীয় নয়, বরং যে ঐতিহাসিক আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, মক্কা বিজয়ের মতো এত রক্তপাতহীন
কোনো বিজয় ইসলামের ইতিহাস কেন কোনো ইতিহাসের মধ্যেই নাই। সুবহানাল্লাহ।